হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মারুফাস কুকিং ওয়ার্ল্ড। আজকে বানাবো খুব সহজ উপায়ে নারকেল পুলি পিঠা। প্রথমে এখানে নিয়ে নিচ্ছি কিছু নারকেল কোড়ানো। কোনো ঘি বা তেল কিছুই দেওয়ার প্রয়োজন নেই। জাস্ট একটা প্যানে নারকেল কোড়ানো দিয়ে দেবেন। এরপর এখানে 1 টেবিল চামচের মতো চিনি দিয়েছি। চিনিটা একটু বুঝে দেবেন, কারণ যখন ভাজবো আমরা, ভাজার পরে কিন্তু মিষ্টির পরিমাণটা আরেকটু বেড়ে যায়। সো এখানে চিনিটা একটু কমিয়ে দেবেন। অবভিয়াসলি টেস্ট করে দেখবেন, যখন মনে হবে হ্যাঁ একটু কম আছে, তাহলে ততটুকুতেই এনাফ। আমি 2টা এলাচ দিয়ে দিচ্ছি। এলাচগুলো আমি পরবর্তীতে আবার তুলে ফেলবো। আপনাদের কাছে যদি এলাচের গুঁড়া থাকে তাহলে সেটা দিতে পারেন। 1 চিমটি লবণ দিয়ে নিব আমি। মিষ্টি খাবারে লবণটা দিলে আসলে একটু ব্যালেন্স হয়ে যায়। খুব বেশি ভাজা ভাজা করার প্রয়োজন নেই। মোটামুটি চিনিটা যখন গলে যাবে তখন উঠিয়ে ফেললে হবে। অনেকে আবার লাল লাল করতে চায়, কিন্তু অত প্রয়োজন নেই। এটা ভাজার পরে এমনিতেই লাল হয়ে যায়। এদিকে আমি পানি নিয়ে নিয়েছি আর তার পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম। রুটির কাইটা যেভাবে করেন ঠিক তেমনভাবেই করতে হবে। এখানে আমি 1 বাটির মতো চালের গুঁড়ো আর 1 বাটির মতো আটা দিয়ে নিয়েছি। আপনারা চাইলে পুরোটা চালের গুঁড়া দিয়েও করতে পারেন। আর যদি কারো কাছে চালের গুঁড়ো অ্যাভেলেবেল না থাকে, তাহলে আপনারা আটা দিয়ে করে ফেলতে পারেন। অথেন্টিক টেস্টটা হয়তো বা আসবে না, বাট তাও খেতে খারাপ লাগে না, সবভাবেই করা যায়। মোট কথা, বাসার মধ্যে যাই অ্যাভেলেবেল আছে তা দিয়ে কিন্তু ঝটপট কিছু না কিছু করে ফেলাই যায়। আপনাদের জন্য তাই খুব ইজিভাবে আসলে রেসিপিটা শেয়ার করব। এখানে আমি একটা মেশিন ইউজ করেই আসলে নিয়ে নিচ্ছি। এটা খুব সহজ আর সবগুলো এক শেপের হয়, সো এভাবে করাটাই বেটার। আমি আটা একটু বেশি দিয়ে নিয়েছি, এত আটা আসলে দেওয়ার প্রয়োজন নেই। যেদিকে আটা কম থাকবে ওই দিকটাই উপরের দিকে রেখে এরপরে মাঝখানে পুর দিয়ে জাস্ট আপনারা এটা করে ফেলবেন। আমি হাত দিয়েও কিছু বানিয়ে নিচ্ছি, কারণ অনেকে আসলে ছোটোগুলো খেতে পছন্দ করে না, একটু বড় বড় খেতে পছন্দ করে। সো হাত দিয়েও গোল শেপের করে নেব। আর এরপরে এখানে একটু বেশি পুর দেব। মেশিন দিয়ে করলে আসলে পুরটা অনেক অল্প পরিমাণে দিতে হয়, সো অনেকের এটা ভালো লাগে না। আর এভাবে হাতে করলে অনেক বেশি পুর দেওয়া যায়। অনেক ফুল ফুল ডিজাইন করে, অনেক কিছুই করে, কিন্তু আমার কাছে এটা ওয়েস্ট অফ টাইম মনে হয়। তবে আপনারা চাইলে শর্টকাটে আরেকটা জিনিস করতে পারেন, সেটা হচ্ছে কাঁটা চামচ দিয়ে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। কাঁটা চামচ দিয়ে একটু আটা লাগিয়ে এরপরে হচ্ছে আপনারা এভাবে ডিজাইন করে দিতে পারেন, আমি যেমনটা স্ক্রিনে দেখছেন। এভাবে করলেও হয় আসলে ঝটপট, অথবা আঙ্গুল দিয়ে একটু টিপে টিপে দিলেই হয়। আর অনেকে যদি ফুল টাইপে করতে চান করতেই পারেন, এটা আপনাদের ইচ্ছে। আর মেশিন দিয়ে করলে তো অনেক ঝটপট হয়, কারণ বেলতে আসলে সবসময় ইচ্ছে করে না। এখানে সয়াবিন তেল দিয়ে নিচ্ছি, একটু ডুবো তেলেই ভাজতে হবে এটা। তেলটা যখন মোটামুটি হিট হয়ে আসবে, খুব বেশি হিট না, খুব বেশি হিট হলে কিন্তু আবার পিঠাগুলো দেওয়ার সাথে সাথেই পুড়ে যাবে। মোটামুটি মিডিয়াম হওয়ার পরপরই আমরা পিঠাগুলো দিয়ে নেব। অনেকগুলো পিঠা একসাথে দেওয়া যাবে, লেগে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। মোটামুটি এরকম ডিপ বাদামি কালার হয়ে গেলেই উঠে নেব। ব্যাস, ঝটপট হয়ে গেল। খুব ইজি রেসিপি বলেছি কিন্তু আপনাদেরকে। এদিকে আমি কয়েকটা হচ্ছে একটু সেঁকে নেব। অনেকে ডুবো তেলের পিঠা খেতে পছন্দ করে না, সো তাদের জন্য এরকম সেঁকে নেওয়া যেতে পারে। সেঁকে নেওয়ার ক্ষেত্রে এটা মাথায় রাখবেন যে আপনারা যখন রুটিটা বেলবেন ওটা যেন একটু পাতলা হয়, তাহলে হচ্ছে সেঁকতে সুবিধা হবে। আবার একটু চেপে চেপে দেবেন যাতে ভালোভাবে সেঁকা হয়ে যায়। অনেকে ভাপেও করে, ওটা আমি আপনাদের কাছে দেখাইনি। বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন। যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।